হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আসির। আজকে আমি করাবো অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশন বইয়ের ১ নম্বর অধ্যায়ের ১ নম্বর উদাহরণ। এজন্য প্রথমে আমাদের অঙ্কটা তুলে নিব। যেটা এখানে দেওয়া আছে এটা সমাধান করব। এজন্য এখন আমরা প্রদত্ত এখন আমরা যে অঙ্কটা দেওয়া আছে অঙ্কটা তুলছি। এখন অঙ্কটা তোলা হয়েছে। এখন আমরা বা দিব। বা দেওয়ার পর ব্র্যাকেট। এখন আমরা এটাকে ভেঙে আমরা চাইলে এটাকে আমরা ভেঙে চাইলে 1/2 এভাবে লিখতে পারি। আবার এভাবে করে কিন্তু লেখা যায়। এটা কিন্তু সেম। সো এই জন্য আমরা এই যে এই পুরো এটাকে ভেঙে এই আকারে লিখবো। ওকে, এখন এখানে যেহেতু গুণ আছে, এটা যদি আমরা এদিকে নিয়ে আসি, এখানে যেহেতু ভাগ আছে, এটাকে যদি আমরা 5টাকে 1/5কে ভাগ আকারে আসে, যেহেতু আমরা যদি 5কে এদিকে নিয়ে আসি 1/5কে, তাহলে এখানে কিন্তু গুণ আকার হয়ে যাবে। এটা এইভাবে আমরা চাইলে এই যে এখানে এইভাবে করে লিখতে পারি। এটাকে এরকম যদি কোনো ইয়াতে থাকে, ফর্মুলা থাকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। 1/2 এভাবে করে লেখা যায়। এভাবে থাকলে আমরা এভাবে আসতে পারি, এভাবে থাকলে আমরা এভাবে আসতে পারি। ওকে, আমরা সাধারণভাবে যে নিয়মটা যেটা জানি সেটা হলো, এখানে যদি সি থাকে, এটা যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে কিন্তু সি মাইনাস হয়ে যায়। এটা কিন্তু বিপরীতটা হয়ে যায়। নর্মালি ক্ষেত্রে যদি প্লাসের প্লাসের যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে কিন্তু এটা বিপরীত হয়ে যায়। এখানে যেহেতু ভাগ আছে, যদি আমরা এটাকে নিয়ে যাই তাহলে এখানে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এই সেমভাবে এখানে যে 5 যদি ভাগ আকারে আসে, এদিকে নিয়ে আসলে এটা গুণ হয়ে যাবে। তো আমরা এখানে গুণ করি। এই 5টাকে এদিকে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসার কারণে এটা 5 হয়ে গেল। 1/5 ছিল, এদিকে নিয়ে আসার জন্য 5 হয়ে গেল, গুণ আকারে চলে আসলো। আবার এটা আবার ভাগ আকারে ছিল পাওয়ারের সাথে। সো আমরা এটাকে আবার এদিকে নিয়ে যাব, এটাকেও গুণ আকার হয়ে গেল। হ্যাঁ, এখন কিন্তু আমরা সমীকরণটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে উত্তরে কি চেয়েছে, উত্তরে চেয়েছে ওখানে উত্তরে চেয়েছে ক্রম বের করতে। ক্রম কোনটা? ক্রম হবে এমন একটা মানে ইন্টিগ্রেশন যেটা সর্বোচ্চ বার ইন্টিগ্রেট করা হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ অন্তরীকরণ করা হয়েছে। হ্যাঁ, অন্তরজ, যেটা সর্বোচ্চ অন্তরজ। এটার অন্তরজ কত? 1। এটার অন্তরজ কত? 2। এটার অন্তরজ কত? 3। এখানে সর্বোচ্চ অন্তরজ হলো এই যেটা d3y ইকুয়াল টু d3x কিউব। হ্যাঁ, সো এটা এটা কিন্তু সর্বোচ্চ অন্তরজ।
হ্যাঁ, তো অতএব আমরা এখানে লিখতে পারি, এখানে যেহেতু এটা সর্বোচ্চ অন্তরজ, তাহলে এই সর্বোচ্চ অন্তরজ কিন্তু এটা 3 আছে, তাহলে আমাদের ক্রম হবে 3 ক্রম, যেটাই সর্বোচ্চ অন্তরজ হবে সেটাই ক্রম হবে। যদি এখানে সর্বোচ্চ অন্তরজ প্লাস সি হতো, তাহলে এক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ অন্তরজ কিন্তু 2, সর্বোচ্চ অন্তরজ 2, অতএব এখানে কিন্তু ক্রমটা হতো 2। যত সর্বোচ্চ অন্তরজ হবে তত এখানে ক্রম হবে। ওকে, আই হোপ আপনার জিনিসটা বুঝতে পেরেছেন। সুতরাং আমরা এটা এখন কথায় লিখব। এখানে সর্বোচ্চ এখানে সর্বোচ্চ অন্তরজ কত ছিল? সর্বোচ্চ অন্তরজ এটা, অর্থাৎ আমরা এখানে দেখি, এই যে এটা কিন্তু সর্বোচ্চ অন্তরজ। হ্যাঁ, এখানে এটা দেওয়া আছে, এটা হলো সর্বোচ্চ অন্তরজ। এক্ষেত্রে 2 বার আছে, এটা 1 বার আছে, এটা 1 বার, এটা 2 বার, 3 বার, যেহেতু এটা 3 বার আছে, এটা হলো সর্বোচ্চ অন্তরজ। আচ্ছা, সর্বোচ্চ অন্তরজ। এখন এখন সর্বোচ্চ অন্তরজ, সর্বোচ্চ অন্তরজের ক্রম কিন্তু 3। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ অন্তরজের ক্রম 3, অতএব সর্বোচ্চ অন্তরজ 3 আছে, 3 বার আছে, অতএব এটা ক্রমও কিন্তু 3 হবে। হ্যাঁ, এগুলো খুবই বেসিক একদম, আপনারা যদি একবার দেখেন তাহলে এটা কিন্তু পাওয়ার কথা। আচ্ছা, তো সমীকরণের ক্রম 3। আচ্ছা, তো আমরা এটা পেলাম। আবার আমরা যেটা বের করব সেটা হলো মাত্রা নির্ণয় করবো। হ্যাঁ, সর্বোচ্চ অন্তরজের উপরে যেটা পাওয়ার থাকবে ওটাই হবে মাত্রা। আমরা তাদের বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। যদি এখানে সর্বোচ্চ অন্তরজ এটা হয়, এর উপরে যদি পাওয়ার কি আছে, পাওয়ার 1 আছে, এটা মাত্রা কিন্তু হবে। আচ্ছা, এটা এখানে যেটা সর্বোচ্চ অন্তরজ যেটা স্কোয়ার আছে, এটা মাত্রা কিন্তু হবে 1, যেহেতু এখানে 1 আছে, বুঝছেন, এটা মাত্রা কিন্তু 1 হবে। আবার এক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ অন্তরজ এটা। হ্যাঁ, সর্বোচ্চ অন্তরজ এটা, অতএব এটা মাত্রা কিন্তু 2। আচ্ছা, আই হোপ আপনারা বুঝেছেন। এখানে মাত্রা কিন্তু আবার 2 দেওয়া আছে, সো এটা মাত্রা কিন্তু 2। সো এখন আমরা লিখব আবার সর্বোচ্চ অন্তরজ, সর্বোচ্চ ক্রমধারী অন্তরজ এর ঘাত বা মাত্রা। তো চলুন আমরা এখানে ঘাত বা মাত্রাটা দেখি যাতে বোঝার সুবিধার্থে। এই যে এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু সর্বোচ্চ অন্তরের ঘাত কিন্তু আছে 4। হ্যাঁ, এই যে এখানে দেখুন সর্বোচ্চ অন্তরজের ঘাত আছে, এটাকে আমরা এ ধরলাম। আচ্ছা, প্রথম বোঝার সুবিধার্থে এ ধরলাম, এতে কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। এখানে দেখুন আরেকটা থার্ড ব্র্যাকেট দেখেন কিন্তু 5 আছে, এইভাবে করে ধরে, এইভাবে করে আবার কিন্তু 5 আছে। তো এখানে ক্ষেত্রে আমরা আমরা এটা সর্বোচ্চ মাত্রা মানে হলো পাওয়ারের যোগফল, পাওয়ারগুলো। এখানে যেহেতু 4 আছে, আবার এখানে 5 আছে, এই যে দেখেন এই মানটার পর এখানে কিন্তু 5 আছে। হ্যাঁ, তাহলে এখানে কত হবে, 4 ইন্টু 5 ইন্টু 20। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। এটাকে আমরা এ ধরলাম, এই জিনিসটাকে পুরো জিনিসটাকে এ ধরলাম, মাইনাস এই পুরো জিনিসটাকে আমরা সি ধরলাম, এই পুরো জিনিসটাকে সি ধরলাম, এই পুরো জিনিসটাকে সি ধরলাম। সো এখানে যদি আমরা এ ধরি,
এখানে আমরা এ ধরি, এই যে এটা এ, এখানে পাওয়ার আছে, এখানে পাওয়ার কত 4 আছে, হ্যাঁ অন্তত 4 আছে, 4 মাইনাস সি, এই পুরো অংশটা সি ধরলাম, এখানে 5 আছে, এখানে 5 আছে। তো আমরা এই পাওয়ার লেখার ক্ষেত্রে কিন্তু এই দুটো কিন্তু একসাথে যোগ করতে হবে, বুঝছেন না, সরি গুণ করতে হবে। এখানে গুণ করলে 20 হবে, এই পাওয়ার গুণ করে আমাকে এই পাওয়ার 20 হবে। এখানে যদি আপনার কোনো কিছু না থাকতো, যদি আপনার এই 5টা যদি না থাকতো, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার 4 হতো, বুঝছেন। যেহেতু এখানে 5টা আছে, সেটা আমাদের 5টাও গুণ করতে হবে মানের জন্য, মাত্রার জন্য, সরি মাত্রার জন্য। তাহলে আমরা এখন লিখতে পারি 4 ইন্টু 5 20 বা 20। সুতরাং প্রদত্ত আন্তরিক সমীকরণের মাত্রা 20। আচ্ছা, যদি এই অঙ্ক বুঝাতে, অঙ্কটা অনেক সহজ, যদি অঙ্কটা অনেক সহজ, তবে যদি কোনো বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করো। আর এটা অঙ্ক নর্মালি ক্ষেত্রে এগুলো অঙ্ক এক বা 2 মার্কের জন্য থাকে, এগুলো কিন্তু বোঝানোর জন্য লেখা হয়েছে। এগুলো না লেখলে যদি তোমরা ডাইরেক্ট অঙ্কগুলো করতে পারো, তো এটা কিন্তু ভালো, কিন্তু যেহেতু 1-2 মার্কের জন্য এত লেখার কোনো প্রয়োজন নাই। আর যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট করো, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে বলো। আচ্ছা, ধন্যবাদ।